নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের ফলের তো রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কষফল নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা নতুন একটা ফল। তো এই ফলটার নাম আমি জানি যে কষফল। আপনারা কি কি নামে জানেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। এই ফলটা আমি ধুয়ে পরিষ্কার করে এখন ভালোভাবে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিই আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই এরকমভাবে গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন এই ফলটার ভিতর একটা দানা থাকে, তো সেই দানাটাকে আমি ফেলে দিচ্ছি কেমনভাবে চামচ দিয়ে। তো দেখে নিন বন্ধুরা। তো এখানে কেটে রাখা সব ফলের দানা বার করা হয়ে গেছে। এখন আমি ওই ফলগুলো ঠিক ওই মাঝখান থেকে কেটে নেব। পুরোটা কাটবেন না, এরকমভাবেই কেটে নেবেন। তো কেমনভাবে কেটেছি দেখতে পেলে? তো ফলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন ফলগুলো একটু রেখে দেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি আজকের মশলার মধ্যে কী কী মশলা ব্যবহার করছি। তো বন্ধুরা, এখানে সব মশলার নাম আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন কষফলটাকে আমি লবণ, হলুদ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে রেখে দেব। এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, সঙ্গে পোস্ত, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন লবণ দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা দেখতে হয়ে যাবে। এখন দিয়ে দেব উপর থেকে 1-2 চামচের মতো সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এদিকে আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠিক এরকম নিয়ে তো যে ফলটা কেটে রেখেছিলাম ওই ফলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কেমনভাবে দিই আপনারা দেখতে থাকুন। দিয়ে একটু চেপে দেব। তো আমার একটা তৈরি করা হয়ে গেছে। এখন প্রত্যেকটা ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব বেসন দিয়ে। এখানে বেসন নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব একটু কালো জিরে আর একটু স্বাদমতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ভালোভাবে এখন এটাকে মাখিয়ে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না বা খুব একটা মোটা হবে না, মিডিয়াম হবে। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এদিকে আমার ব্যাটার একদম রেডি। খুব একটা কিন্তু পাতলা করিনি বা খুব একটা মোটা করিনি। আপনারা এমনভাবেই তৈরি করে নেবেন। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হবে এখন একটু। তো যে ফলগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওইগুলো এখন বেসনের মধ্যে চুবিয়েই আমি দিয়ে দেব তেলের মধ্যে। বন্ধুরা, এক একটা করে এমনভাবেই তো একবার করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এমনভাবে কিন্তু এই কষফলের রেসিপি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি এদিকে এগুলোকে ভেজে নিতে থাকবো। তো একদিকটা আমার হয়ে গেছে, অপর দিকটা উল্টিয়ে দেব। একটু লাল লাল করেই ভাজবেন বন্ধুরা, না হলে ভিতরে যেই কষফলটা আছে ওটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো একটু লাল লাল করে ভাজলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা, এদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে তুলে নেব। তো বন্ধুরা, যে কটা বাকি ছিল আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেব।
তো বন্ধুরা এগুলোও ভাজা কমপ্লিট। তো এখন আমি তুলে নেব একটা পাত্রে। তো চলুন একেবারে দেখা হচ্ছে কাশফলগুলো সাজিয়ে নিয়ে খাওয়ার সময়। তো বন্ধুরা এদিকে আমি উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে এই কাশফলের ভাজাটা তো নিয়ে চলে এসেছি। তো এখন একটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন অসাধারণ সিদ্ধ হয়েছে, আর ভিতরটা কিন্তু খেতে অসাধারণ লাগছে, যেহেতু পোস্ত, তিল, কাঁচা লঙ্কা দিয়ে একটা ব্যাটার তৈরি করে এর মধ্যে দেওয়া আছে। বন্ধুরা অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।